ব্রাজিল হেরেছে কোপা আমেরিকা থেকে। অলরেডি তারা বিদায় নিয়ে ব্যাকপ্যাক গুছিয়ে তাদের বাড়িতে চলে গেছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্রাজিলের উপর যে অ্যাটাকিং ট্রল করা হচ্ছে এটা কিন্তু এখনো রয়ে গেছে, এখনো চলছেই তো চলছে। এমন ভাবে ট্রল করা হচ্ছে যেটা একজন ব্রাজিল ফ্যান হিসাবে সহ্য করার মতো না। তো এই জন্যই মনে হলো যে বর্তমানে ব্রাজিল দলটার মধ্যে কি সমস্যা হচ্ছে, আর এই কোপা আমেরিকাতেই আবার কেন ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হোঁচট খেল। তো এই বিষয়গুলো চিন্তা করে আমার মনে হলো যে ব্রাজিল এবার কোপা আমেরিকাতে 4টি কারণে বিদায় নিয়েছে। আসুন এই বিষয়গুলো আলোচনা করব, আশা করি সাথেই থাকবেন। ব্রাজিলের এই দুর্দিনটা কখন থেকে শুরু হয়েছে আসুন আগে একটু আলোচনা করে নিই। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ট্রাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। 2 বছর পর সেই একই ঘটনা যেন ফিরে এলো নতুন করে। এবার কোপা আমেরিকার শেষ 8এও ট্রাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে আজ নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকার পর ম্যাচ গড়ায় ট্রাইব্রেকার। বিশ্বকাপের মতো এটাও পেনাল্টি শুটআউটে ব্রাজিল হারলো 4-2 গোলে। কিন্তু শিরোপা জিততে এসে কেন ব্রাজিলের এমন ভরাডুবি? প্রতিবারই কেন ব্রাজিল এই ট্রাইব্রেকারেই হোঁচট খায়? কেন পুরো ম্যাচ খেলে কেন গোল করতে পারেন? এই প্রশ্নের উত্তরগুলো কে দিবে? কেন কেনর উত্তর ব্রাজিল পুরো বিশ্বে ব্রাজিল ফ্যানদের মনে যে কত কেন আছে। খেলাটা কেন এমন হলো? খেলা কেন সুন্দর না? ভিনির উপরে আস্থা রাখা হয়েছিল, ভিনি কেন ভালো পারফর্ম করতে পারছে না? এনরিকের উপর আস্থা রাখা হলো, এনরিক কি দিতে পারলো? এত কেন জমা হয়েছে ব্রাজিল ফ্যানদের মনে, সেটার উত্তর কে দিবে? যাই হোক, আমার কাছে মনে হলো ব্রাজিলের 4টি কারণেই হেরেছে এবং এবারে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে। প্রথম যে কারণটি আমার মনে হয় সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের কারণ। ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতি। ভিনিসিয়াস জুনিয়র যেমনই খেলুক, কিন্তু সে যদি মাঠে সে যদি প্লেইং 11-এ থাকতো তাহলে এই ম্যাচের পরিস্থিতিটা অন্যরকম হতেও পারত। কোপায় চোটের কারণে নেইমার না থাকায় ভিনিসিয়াস জুনিয়র ছিলেন ব্রাজিলের অন্যতম ভরসা। কিন্তু সেই ভিনিসিয়াসই গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচে কার্ড দেখে কোয়ার্টার ফাইনালের জন্য নিষেধাজ্ঞায় পড়েন। এই তো শুরু হলো ব্রাজিলের শনির দশা। তার না থাকা ব্রাজিলকে আজ বেশ ভুগিয়েছে। বিশেষ করে বা প্রান্তে আজ ভিনিসিয়াসকে ব্রাজিলের প্রয়োজন ছিল। চাপের মুখে দারুণ কিছু করে ম্যাচ বের করে আনার সামর্থ্য আছে তার। বিশেষ করে সেরা ছন্দে ভিনিসিয়াসের বিশ্বের যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। কিন্তু দর্শকদের সারিতে বসে আজ দলকে প্রায় পুরোটা সময় ভুগতে দেখেছেন ভিনি, আর এটাই তার প্রাপ্য ছিল। কারণ সে নিজেও জানে যে আমি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আমি হচ্ছে বর্তমানে ব্রাজিল দলের একজন কি প্লেয়ার, তাই আমার হিসেব করে খেলতে হবে, অনেক কিছু মেনে নিতে হবে, আমাকে সবকিছু এড়িয়ে চলতে হবে। কারণ সামনে কোয়ার্টার ফাইনাল আছে, আমাকে কোনো ম্যাচেই যেন না খেলতে হয় ওইরকম পরিস্থিতি তৈরিই করা যাবে না। কিন্তু সে কি করলো? হয়তো ভাবছিল কলম্বিয়ার বিপক্ষে অপ্রয়োজনীয় সেই হলুদ কার্ডটি না দেখলে আজকের ফলটা অন্যরকম হলেও হতে পারত। আমি আজকে হয়তো মাঠে থাকতাম, ব্রাজিলের এই অবস্থান থেকে আমি তুলে আনতে পারতাম। এই তো ছিল প্রথম কারণ। দ্বিতীয় যে কারণটি, এটা হচ্ছে একক নৈপুণ্যের অভাব। আজ ব্রাজিলের বিপক্ষে শুরু থেকে শরীর নির্ভর ফুটবল খেলেছে উরুগুয়ে। যারা ম্যাচটা দেখেছেন তারা বুঝতে পারে নিজেদের খেলাটা খেলার চেয়ে যেন ব্রাজিলের খেলা নষ্ট করাতেই বেশি মনোযোগী ছিল তার। এমন পরিস্থিতিতে ব্রাজিলের জন্য স্বাভাবিক ফুটবল খেলাটা রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে যে কোনো কঠিন অবস্থা থেকে ম্যাচ বের করে আনাই তো বড় দলের কাজ। বড় দলগুলোর তো এই জন্যই বড় দল, যে সব কঠিন পরিস্থিতি, সব পরিকল্পনা, বিপক্ষ দলের সব প্ল্যানকে ভেস্তে দিয়ে তারা তাদের সেরাটা দিয়ে ম্যাচটা জিতে আসবে। আর তখনই তো তারা বড় দলের সারিতে আসে, কিন্তু সেটা দেখা যায়নি। তেমন কিছুই করতে আজ ব্রাজিলের প্রয়োজন ছিল একক নৈপুণ্যের প্রদর্শন। সেজন্য যে কোনো একজন খেলোয়াড়ের এগিয়ে এসে দারুণ কিছু করতে হতো। দারুণ কিছু আক্রমণ, অসাধারণ ক্রসিং কিংবা ফ্রি কিকে পাওয়ার সুযোগগুলো কাজে লাগানো। এই ম্যাচের চিত্র বদলে যেতেও পারত, কিন্তু রদ্রিগো, রাফিনিয়া কিংবা এনরিকরা তেমন কিছু করতে পারেননি। মাঠে পুরোটা সময় নিজেদের ছায়া হয়েছিলেন তা। এটা কি মানা যায়? একটা পুরো দলই কখনো ভালো খেলে না। একটা দলে যে কোনো একজন প্লেয়ার একক নৈপুণ্য থাকে, এখন একটা প্লেয়ারও যদি সেখানে কোনো নৈপুণ্য দেখাতে না পারে তাহলে তো এই দলটা হারবে। এটা তো ছিল দ্বিতীয় কারণ। তৃতীয় যে কারণটা আমার কাছে মনে হয়েছে স্নায়ুচাপ সামলাতে না পার। ব্রাজিলের বর্তমান যে দলটা, কচি কাছা নিয়ে যে দলটা, ইয়ং স্টারদেরকে নিয়ে যে দলটা, সেই দলটা এখনো স্নায়ুচাপ নিতে বা সামলাতে শেখেন। বিশ্বকাপে পেনাল্টি শুটআউটের ব্যর্থ হয়েছিল ব্রাজিল, এটা তো আপনাদের সবারই জানা। তখন সবারই হৃদয়ে রক্তকরণ হয়েছে। কিন্তু গত 2 বছরেও পেনাল্টি শুটে বিশেষ কোনো উন্নতি করতে পারেনি দলটি। এবার উরুগুয়ের বিপক্ষে পেনাল্টির সময়ই সেটা প্রমাণ হয়েছে।
এদের মিলিতাও এবং ডগলাস লুইস এগুলো কি প্রমাণ করে না যে তারা স্নায়ুচাপটা নিতে পারছেন? ওই মুহূর্তে যে প্রেশারটা ওইটা নিতে পারছে না। পেনাল্টি শুট আউট ভাগ্যের পরীক্ষা হলেও শেষ পর্যন্ত এটি আসলে স্নায়ুচাপ সামলানোর পরীক্ষা। যে যাই বলুক যে এটা ভাগ্যের পরীক্ষা, ভাগ্য যার দিকে দেখবে তাই হবে, কিন্তু সবকিছুর পরে মূল কিন্তু ওই স্নায়ুচাপটা নিতে হবে। ওই মুহূর্তে যে পরিস্থিতিটা ওইটা সামলাতে হবে, ওইটার জন্য অভিজ্ঞতা দরকার, ওদেরকে আরো ক্লাস করানো দরকার এগুলোর জন্য। সেই পরীক্ষায় সম্প্রতি সময়ে বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিল। আজও ট্রাইব্রেকারেই ডুবেছে ব্রাজিলের তরি। সর্বশেষ আমার যে ঘাটতিটা মনে হয়েছে বা ব্রাজিল এবার কোপা আমেরিকা থেকে বিদায় নেওয়ার কারণটা মনে হয়েছে, সেটা হচ্ছে সমন্বয়হীনতা। কোপাই গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির দলের বিপক্ষে ভালো সমন্বয় দেখিয়েছিল ব্রাজিল, কিন্তু কলম্বিয়া ও উরুগুয়ের প্রেসিং ফুটবলের সামনে সমন্বয় ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। কলম্বিয়া ম্যাচের মতো আজও গুরুত্বপূর্ণ সময়ে ঠিকঠাক পাস দিতে পারেননি ব্রাজিলের খেলোয়াড়। এটা যারা ম্যাচ দেখেছেন তারাই বুঝবে একদম স্পষ্ট তাদের দুর্বলতাগুলো। একই সঙ্গে বারবার বলের দখলও হারিয়েছেন তারা। প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল যেখানে 407 পাসের 86% ঠিকঠাক দিয়েছিল, আজ সেটি নেমে এসেছে 80%। এমনকি সামগ্রিকভাবে সেদিনের চেয়ে আজ প্রায় 100 পাস কম দিয়েছে তারা, যা ম্যাচে ভুগিয়েছে ব্রাজিল। এছাড়াও সুযোগ তৈরি করতেও ব্যর্থ হয়েছে ব্রাজিল। পুরো ম্যাচে মাত্র 2টি বড় সুযোগ তৈরি করেছে তারা, বলা বাহুল্য 2টি মিস করেছে। ধারাবাহিকভাবে সুযোগ তৈরি করতে না পারার কারণে অ্যাটাকিং থার্ডে কোনো হুমকিও সৃষ্টি করতে পারেনি দরিবাল জুনিয়রের দল। সবকিছু মিলিয়েই আজ ব্রাজিলের হারার কারণ হয়ে দাঁড়িয়ে। আশা করি ব্রাজিল দলের এই খারাপ সময় আর থাকবে না, কারো না কারো হাত ধরে ব্রাজিল আবার সেই পুরনো ব্রাজিল দলে ফেরত যাবে। আর আপনাদের কি মনে হয় আমার এই 4টা যুক্তির সাথে, যে ব্রাজিল এই 4টা কারণেই কোপা থেকে বিদায় নিয়েছে, আপনারাও কি আমার সাথে সহমত? যদি সহমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি না হয় তাহলে আপনার মতামতটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে এসে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।